আমরা বিএনপির কিছু নতুন পরিকল্পনার কথা জানতে পেরেছি এবং বিভিন্নভাবে সেগুলো বিভিন্ন গণমাধ্যমেও আসছে। দর্শক, আমরা এই বিশ্লেষণটা করছি 27 ফেব্রুয়ারি 24। রমজান আসন্ন, কিছুদিন পরেই বাংলাদেশে রোজার মাস, পবিত্র মাহে রমজান শুরু হবে। তো রমজানকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলোরই কিছু বিশেষ পরিকল্পনা থাকে এবং রমজানকে কেন্দ্র করে সেই পরিকল্পনাগুলো অনেক ক্ষেত্রে নতুন মোড় নেয়, নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়। যেমন গত বছর রমজানে একটা নতুন ইতিহাস বা এক যুগেরও বেশি পর একটা বরফ গলেছিল। সেটা যে বিএনপির একটা চরম ভুল ছিল, সেটা আমরা তীব্র ভাষায় সমালোচনা করেছিলাম। যেমন গত বছর রমজানে জাতীয় পার্টি বিএনপি কাছাকাছি এসেছিল। জাতীয় পার্টি ইফতার মাহফিলে বিএনপি গিয়েছিল, বিএনপির ইফতার মাহফিলে জাতীয় পার্টি এসেছিল, কিন্তু জামাত ইসলামীকে জাতীয় পার্টিও দাওয়াত দেয়নি, বিএনপিও দাওয়াত দেয়নি। তো এটা যে জাতীয় বিএনপির একটা চরম অজ্ঞতা ছিল, যে জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত, সেই জাতীয় পার্টির সাথে মিশতে যাওয়া বা সেই জাতীয় পার্টি বিএনপির সাথে আসবে সে আশা প্রকাশ করা, আশা পোষণ করা, এটা বিএনপির একটা অজ্ঞতা ছিল। যেরকম বিএনপির অজ্ঞতা ছিল যে ভারত বিএনপিকে সমর্থন করবে, শেষ পর্যন্ত ছ্যাঁকা খেয়েছে। এমনকি ভারতের সমর্থন পেতে বিএনপির সবচেয়ে বিশ্বস্ত মিত্র জামাত ইসলামীকে এমন কোনো তুচ্ছ তাচ্ছিল্য অপমান নেই যে করা হয়নি, ইফতার মাহফিলও দাওয়াত দেওয়া হয়নি। এর মানে রমজানের ইফতার মাহফিলকে কেন্দ্র করে অনেক কিছুই হয়। বিএনপির সাথে জামাত শিবিরের যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব ঘোচানোর বা কাছাকাছি আসার, এতদিনের ভুল থেকে বের হয়ে আসার একটা সুযোগ আসছে রমজানে আছে। এখন প্রশ্ন এসেছে, আমরাও খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, বিএনপি যে নতুন পরিকল্পনাগুলোর কথা জানাচ্ছে বা পরিকল্পনাগুলো নিচ্ছে রমজান কেন্দ্রিক, তার মধ্যে এই প্রশ্নটা আমি বিশেষভাবে খোঁজার চেষ্টা করেছি। বিএনপি নীতি নির্ধারক অনেকের সাথে আলাপ করানোর চেষ্টা করেছি যে এবারের ইফতার মাহফিলে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের সম্মানে, রাজনীতিবিদদের সম্মানে বিএনপির যে ইফতার মাহফিল, সেখানে জামাত শিবিরকে এবার দাওয়াত দিবে কি না। দিস ইজ গ্রেট কোশ্চেন, আমরা খোঁজার চেষ্টা করেছি। এবং নতুন কি পরিকল্পনা বিএনপি করছে, এর উত্তরটা একটু দুই। দর্শক, জামাত ইসলামী বা জামাত শিবিরকে বিএনপি এবার রমজানে দাওয়াত দিবে কিনা, এ বিষয়ে বিএনপিতে এখনও দ্বিধা বিভক্ত, দুইটা মত কাজ করছে। কেউ কেউ যে দাওয়াত দেই, যেহেতু এগুলো নিয়ে রাগঢাক করার কিছু নেই, ভারতের বলয় থেকে বের হয়ে আসছে, রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপির একটা বড় অংশ এবার জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়ার পক্ষে। আর একটা অংশ যে না, একেবারে রাজনৈতিক দল হিসাবে জামাত শিবিরকে দাওয়াত দেওয়ার পক্ষে নয়। তারা কেউ কেউ বলছে যে না, আলেম ওলামাদের সম্মানে যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, সেখানে আল্লামা সাইদ কামালউদ্দিন জাফরিকে দাওয়াত দেওয়া হবে এবং জামাতপন্থী আরও কিছু সিনিয়র আলেমদেরকে দাওয়াত দেওয়া হবে, এরকম একটা চিন্তা বিএনপি করছে। তো ওটাকেই যথেষ্ট মনে করছে। পলিটিক্যাল পার্টি বা তাদেরকে যে দাওয়াত, সেখানে জামাতকে তারা আবার না দেওয়ার পক্ষে। এবং কেউ কেউ বলছে যে না, রাজনীতিবিদদের সম্মানে বা আলেম ওলামাদের সম্মানে যে বিএনপির ইফতার মাহফিল, সেখানে জামাতের পক্ষ থেকে সরাসরি নেতাদের দাওয়াত না দিয়ে জামাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদেরকে সামনে আনার পরিকল্পনা, যেমন আল্লামা সাইদির দুই পুত্র শামীম সাইদি, মাসুদ সাইদি, যারা ওই অর্থে জামাতের কোনো সরাসরি পোস্টেড লিডার নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথবা যাদেরকে বিএনপির অনেকে খুব পছন্দ করে বা দাওয়াত দিলে জামাতের সাথে সম্পর্ক এটাও বোঝা যায়, আবার প্রয়োজনে অস্বীকারও করা যায়। তো এই মতেরও পক্ষে অনেকে। এখন পর্যন্ত ফাইনালি বিএনপি ডিসাইড করতে পারেনি। তবে বিএনপির জন্য এটা একটা পরীক্ষা। এবার রমজানে যদি বিএনপি জামাত ইসলামীকে দাওয়াত দেয় বা দিতে পারে, তাহলে প্রমাণিত হবে যে বিএনপি ভারতের বলয় থেকে বের হয়ে এসেছে। বিএনপির মধ্যে যে ভারতের দালাল ছিল, তাদের কথায় এখন আর বিএনপি চলছে না। আর যদি এবারও আগের মতো জামাত ইসলামীকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়া না হয়, তাহলে প্রমাণিত হবে যে না, বিএনপি চাইলেও ভারতের দালালি ছাড়তে পারছে না। বিএনপির মূল ডিসিশন মেকাররা এখনও ভারতের দালালিতে ব্যস্ত। এই পরীক্ষার মুখোমুখি বিএনপি হয়েছে বলে আমরা মনে করি। রমজান মাস ঘিরে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছে বিএনপি। ইফতার কূটনীতি থাকবে গুরুত্বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইস্যু বানিয়ে সরকার বিরোধী কার্যক্রম জোরদার করতে চায় দলটি। মাস জুড়ে দলের
অঙ্গ সহযোগী সংগঠনগুলো নানান কর্মসূচিতে তৎপর থাকবে। দলীয় সূত্রে জানায়, চলমান আন্দোলন বেগবান করতে রমজান সাংগঠনিক মাস হিসাবে গুরুত্ব পাচ্ছে বিএনপির হাইকমান্ডের কাছে। বিশেষ করে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে কোন্দল নিরসন করে দলকে আরও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের রদবদল বা ক্ষেত্র বিশেষে নতুন কমিটিরও চিন্তা রয়েছে। এসব নতুন কমিটি বা কী করে, তার চাইতে বড় পরীক্ষা ওই যে ভারতের বলয় থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছে। আমরা একটা হতাশাজনক বিষয় এখনও লক্ষ্য করছি। মির্জা ফখরুলের একটা বিবৃতিতে আমি হতাশ। 12 দলীয় জোটের একটা প্রোগ্রামে, ইন্ডিয়া আউট প্রোগ্রামে পুলিশ 12 দলীয় জোটকে বাধা দিয়েছে, ব্যানার কেড়ে নিয়েছে। তার প্রতিবাদ করেছে বিএনপি, কিন্তু প্রতিবাদে ভারতের নামটা একবারও উচ্চারণ করেনি। অথচ অন্যান্য দল যারা প্রতিবাদ করেছে তারা ভারতের নাম উল্লেখ করেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা উল্লেখ করেছে। এর মানে বিএনপির কেউ কেউ এখনও মিনমিন করছে। ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে অনেকে এখনও রাজি নয়। আমরা এটা অন্যভাবেও খোঁজখবর নিয়ে অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। সূত্র জানায়, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের আরও ক্ষুব্ধ করবে মানুষকে। সরকারের আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাজার। এ অবস্থায় এসব ইস্যুতে সরব থাকবে দলটি। অ্যাবসলিউটলি রাইট, এটা সরকার নিশ্চিত ব্যর্থ হবে। সরকারের টাস্ক ফোর্স, জরুরি সিদ্ধান্ত কোনো কিছুতেই কাজ করছে না। বিভিন্ন ক্ষেত্রে কর কমানো অথবা অবকাশ সুবিধা কোনো কাজ, শুল্ক কমানো কোনো কাজ হচ্ছে না। শুল্ক এক ধরনের কর, এতে দেখা যায় যে উল্টো আরও দাম বাড়ছে বা মোটেও প্রভাব পড়ছে না। মানে এটা একটা জটিল সিন্ডিকেট, এটা এত সহজ নয় নিয়ন্ত্রণ করা। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি সহ জনদুর্ভোগ সামনে রেখে সভা, সেমিনার, সমাবেশ, ভুকা মিছিল, মানববন্ধন, লিফলেট বিতরণের মতো কর্মসূচি পরিকল্পনা রয়েছে দলটির। রোজার কর্মসূচির কারণে যেন সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে না হয় এবং নেতাকর্মীদের খুব কষ্ট না হয়, সে বিষয়গুলো বিবেচনা করে রেখে কর্মসূচির কথা ভাবা হচ্ছে। গত বছর রোজার মধ্যেও মোটামুটি কষ্ট হয় এমন কর্মসূচি দিতে হয়েছে। এবছর কষ্ট হয় এরকম কর্মসূচি দিবে না, স্বল্প সময়ের কর্মসূচি দেওয়া উচিত, যে আধা ঘন্টা 1 ঘন্টা রাজপথে থাকবে, ছায়ার মধ্যে চলে যাবে, এবং যাতে কোনো ধরনের বা পুলিশ বা সরকার যাতে বাধা না দেয় সেই টাইপের এই কর্মসূচি মাথায় বিএনপি রাখবে। নেতাকর্মীদের চাঙা রেখে সংগঠন গোছানো ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড। রোজার মধ্যে আবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সবার তাগিদ রয়েছে, অনেক কিছুই করবে। তাছাড়া আমাদের কাছে আরও যেটা গণমাধ্যমের খবর এসেছে, বিভিন্ন সূত্র মতে রোজার প্রথম দিনে রাজধানীর লেডিস ক্লাবে আলেম ওলামাদের সঙ্গে, মানে ওইখানে কামাল উদ্দিন জাফরি থাকবেন গুরুত্বের সাথে। এরপর বিভিন্ন পেশাজীবী, রমজান, রাজনৈতিক দল এবং ওয়েস্টিন হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ইফতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর বাইরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিটি থানাভিত্তিক এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঢাকা ইফতার মাহফিল আয়োজন করবে, এবং এই বেশিরভাগ ইফতার মাহফিলে জনাব তারেক রহমান নিজেই বক্তব্য দেওয়ার একটা পরিকল্পনা করছেন, যদি সেটা এখানে বলা হয়নি। যাই হোক দর্শক, বিএনপি গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছে, বিএনপি পরীক্ষায় পড়ছে ভারত প্রশ্নে, এবং সেটা জামাত শিবিরকে জড়িয়ে।